শিক্ষণীয় একটা গল্প ছোট্ট আকারে বলছি, আপনার শিক্ষা হবে। কোনো একটা দেশের একটা নিয়ম, একটা সিস্টেম হলো যে যে কেউ ওই চাক রাজা হতে পারবে। গল্পটা বুঝেন, যে কেউ ওই চাক রাজা হতে পারবে, প্রধানমন্ত্রী হতে পারবে, রাজা হতে পারবে, যে কেউ ওই চাক। তবে শর্ত আছে। শর্ত হলো 5 বছর রাজত্ব করার পরে, 5 বছর পরে আর এই দেশে থাকতে পারবে না, তাকে থাকতে হবে বন জঙ্গলে গিয়ে। কথা কি বুঝাতে পারলাম? এটা হলো ওই দেশের নীতিমালা, যে যে কেউ রাজা হতে চাইলে হতে পারবে। তবে শর্ত হলো 5 বছর পরে আর তুমি রাজা থাকতে পারবে না। রাজা তো থাকতে পারবে না, সাধারণ মানুষ হয়েও থাকতে পারবে না। তোমাকে ওই বন জঙ্গলের মধ্যে রেখে আসা হবে, ওই বন জঙ্গলের মধ্যে তোমাকে বসবাস করতে হবে। তো দেখা যায় এরকম ভাবে এক রাজা আসে, ওই 5 বছর যখন ফুরিয়ে যায়, 3 বছর যখন চলে যায়, 4 বছর যখন চলে যায়, তখন ওই রাজা আফসোস করতে থাকে, আহা আর মাত্র 2 বছর আছে, 2 বছর পরে আমাকে কোথায় গিয়ে থাকতে হবে ভাই? বন জঙ্গলে থাকতে হবে। 4 বছর চলে যায়, আরো আফসোস বেড়ে যায়, আহা আরেক বছর পরে আমাকে গিয়ে বন জঙ্গলে থাকতে হবে, রাজত্ব তো আর থাকবে না, সাধারণভাবেও আর টিকে থাকতে পারবো না। আফসোস করতে থাকে আরেক বছর, আর 6 মাস। দিন যত চলে যায় তত কান্না আরো বেশি শুরু করে। কথা কি বুঝাতে পারলাম? কথা কি বুঝেন? দিন যত ঘনিষ্ঠ হয়ে আসে তো রাজার আর্তনাদ আরো বেড়ে যায়। এইভাবে চলতেই আছে। এক রাজা চলে যায়, আবার 5 বছর পরে আরেক রাজা চলে আসে, ওই রাজাকে বন জঙ্গলে রেখে আসে। বাঘ ভাল্লুক সিংহ আছে, ওরা খেয়ে নেয়, রাজার মৃত্যু সুনিশ্চিত হয়ে দাঁড়ায়, এরকম একটা পরিস্থিতি। তো আবার হঠাৎ আরেক রাজা আসলো অনুরূপ ভাবে 3-4 বছর করার পরে ওর কান্নাকাটি দেখে কে? দিনরাত শুধু কান্নাকাটি করে, আরে আমি তো শখের বসে রাজত্ব নিয়েছি, কিন্তু আর 2 বছর পরে আমাকে কোথায় গিয়ে থাকতে হবে? বন জঙ্গলে গিয়ে থাকতে হবে। আরাম কোথায় থাকবে? থাকবে না। তো দিন যায় রাত্রি যায়, অনেক দিন পরে আবার রাজা নির্ধারণ করা হবে। তোমাদের মধ্যে কে চাইবে যে রাজা হতে চাও? তো একজন বালক বলল যে আমি রাজা হতে চাই। তো বলা হলো শর্ত কিন্তু 5 বছর রাজত্বগিরি করার পর তোমাকে ওই বন জঙ্গলে গিয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি থাকবো, সমস্যা নেই। তো ওই বালককে, যুবককে দেশের প্রধানমন্ত্রী বা রাজা নির্ধারণ করা হলো। ওই রাজা রাজত্ব করতেছে, রাজত্ব করা অবস্থাতে দেখা যাচ্ছে 1 বছর চলে যায়, এই রাজার কান্নাকাটি করে না, আফসোসও করে না। 2 বছর চলে যায়, এই রাজার কান্নাকাটি করে না, আফসোসও করে না। 3 বছর চলে যায়, 4 বছর চলে যায়, এই রাজার কান্নাকাটি আফসোস করে না। তো লোকেরা তো হতভম্ব হয়ে গেল। হ্যাঁ, সব রাজারা 2-3 বছর যাওয়ার পর থেকে কান্নাকাটি করে যে আমাকে কোথায় গিয়ে পরে থাকতে হবে, আমার মৃত্যু সুনিশ্চিত। এই রাজা তো 3 বছর 4 বছর অতিক্রম হয়ে যাচ্ছে, কিন্তু কান্নাকাটি করছে না। ঘটনা কি, ব্যাপার কি? তো যখন 5 বছর শেষ হয়ে গেল, তখন এই রাজা বিশাল এক জনসভার আহ্বান করলো। তো দেশের সমস্ত মানুষ এই জনসভায় উপস্থিত। জনসভায় যখন উপস্থিত করা হলো, তখন এই রাজা বলছে, দেশের মানুষ শোনো, আমি তো তোমাদের 5 বছর প্রধানমন্ত্রী বা রাজা ছিলাম। হ্যাঁ, আপনি আমাদের দেশের 5 বছর রাজা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। তবে এখন তো তোমরা আমাকে দেশ থেকে ত্যাগ করে দিবে, তাড়িয়ে দিবে। হ্যাঁ, আপনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, ত্যাগ করতে হবে দেশ। তো আচ্ছা, আমাকে কোথায় নিয়ে যাবে? তোমরা নিয়ে যাও। তখন দেশের মানুষ মিলে আবার ওই বন জঙ্গলে নিয়ে গেল। কিন্তু ওই বন জঙ্গলে গিয়ে দেখতে পাচ্ছে যে ওই বন জঙ্গল আর বন জঙ্গল নেই। ওই বন জঙ্গলের ভিতরে বিশাল বড় বড় প্রাসাদ নির্মাণ করে রেখেছে রাজা। কথা কি বুঝাতে পারলাম? বিশাল বড় বড় প্রাসাদ, বিল্ডিং, যা যা প্রয়োজন মানুষের চলাচলের জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে। তখন দেশের মানুষ তো একেবারে হতবাক হয়ে গেল। হায় হায়, এ তো বুদ্ধিমান রাজা, কেন 5 বছর পরে কোথায় গিয়ে থাকবে, এজন্য ওইখানের প্রস্তুতি নিয়েছে। আচ্ছা ভাই বলেন তো, এ কি বুদ্ধিমান রাজা নয়? এখানে যারা উপস্থিত আছেন সবাই তো এক বাক্যে স্বীকার যাচ্ছেন, এই ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান রাজা। আর এত বকাল যত রাজা আগমন ঘটেছিল,
সবাইকে কি বুদ্ধিমান রাজা বলবেন না বোকা রাজা বলবেন বলেন তো? এতকাল যত রাজা অতিবাহিত হয়েছে সবাইকে নির্দ্বিধায় আপনি বলবেন তারা ছিল বোকা রাজা। আর এখন যেই রাজা, 5 বছর পরে যে বন জঙ্গলে গিয়ে থাকতে হবে, ওইখানে বিল্ডিং প্রাসাদ থেকে শুরু করে যা যা প্রয়োজন সব নির্মাণ করেছে, এ হচ্ছে প্রকৃত বুদ্ধিমান রাজা। কি বলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই ঘটনা কেন বললাম? আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেন, আপনি আপনার জীবনের সাথে মিলিয়ে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 50 বছর হায়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 60 বছর হায়াত দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 70 বছর হায়াত দিয়েছেন। এখন আপনি রাজত্ব করছেন পৃথিবীতে, এখন আপনি রাজত্ব করছেন পৃথিবীতে। এই রাজত্ব করা অবস্থাতে আপনি কি ওই রকম বোকা রাজার মতো হতে চাচ্ছেন যে 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এই 50 বছর যাবত শুধুমাত্র আমি খেয়ে পরে দুনিয়া নিয়ে আমোদ ফুর্তি করে যাব, ওই পরকালে 50 বছর পরে যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে ওইখানের জন্য কিছুই কামাই করছেন না? তাহলে কি ভাই আপনি বোকা না বুদ্ধিমান বলেন তো? অবশ্যই আপনি ওই বোকা রাজার মতো ভাই বসবাস করছেন। আর যদি এই 50 বছর আল্লাহ হায়াত দিয়েছে, 60 বছর আল্লাহ হায়াত দিয়েছে, এই 50-60 বছরের হায়াতের মধ্য থেকে আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারেন, ইবাদত বান্দিগি করতে পারেন, আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, যত বেশি সালাত আদায় করা যায় নফল সালাত, যত বেশি দান সাদাকা করা যায়, যত বেশি ইবাদত বান্দিগি করা যায়, ওই বুদ্ধিমান রাজার মতো, মানে মৃত্যুর পরে যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে, মরণের পরে যেখানে গিয়ে অনন্তকাল থাকতে হবে, ওই জায়গাটা সুন্দর করি। কথা কি বুঝতে পারলাম? তাহলে আপনি বুদ্ধিমান রাজার মতো বসবাস করতে পারবেন। আর যদি মনে করেন না আমি ইবাদত বান্দিগি করলাম না, দুনিয়াতে খেয়ে পরে চলছি, আমার দাপট দেখে কে, আমার ক্ষমতা দেখে কে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনি বোকা রাজার মতো দুনিয়াতে বসবাস করছেন। দিন যত যাবে কান্নাকাটি আপনাকে করতেই হবে, এটা বলে গেলাম। আর যদি দুনিয়াতে আছেন হালাল হারাম বেঁচে চলেন, আল্লাহর ইবাদত বান্দিগি করার চেষ্টা করেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের চেষ্টা করেন, তাহলে দেখা যাচ্ছে দিন যত চলে যাবে আপনার সামনে হাসি তত বয়ে বয়ে আসবে, আনন্দ উল্লাস। কেন ভাই? আপনি যদি ভাই জান্নাতি হয়ে যান, এর চেয়ে বড় আনন্দ, এর চেয়ে বড় সুখ কি আর হতে পারে ভাই?